খুব ভালো লাগছে। ক্ষমা না করে কি করব বল, যেভাবে সবার কাছে নালিশ করেছি। তার মানে তুই কি বলতে চাইছিস? সবার চাপে আমাকে ক্ষমা করেছিস, মন থেকে করিসনি? মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না। তোকে একটা কথা জিজ্ঞেস করবো টনি, বল। তুই কাউকে ভালোবাসিস? আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি, আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস? তুই জানিস না? না জানি না। তুই কাকে ভালোবাসিস বল না। এই যে। তুই আংটিকে ভালোবাসিস? আরে না না, আংটিকে ভালোবাসতে যাবো কেন? আংটির মালিককে ভালোবাসি। কেমন দেখতে রে এটা? জানি না, তোর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে, এখনো সামনাসামনি দেখিনি। তার মানে না দেখে প্রেম? আচ্ছা, মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি? ও যদি দেখতে কুৎসিত হয় না, তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করি। কিন্তু জানিস সালমা, এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না, ফোন সুইচ অফ বলছে। ওর কিছু হয়নি তো? না না, ওর কিছু হয়নি, ও একদম সুস্থ আছে। তাই যেন হয়। এই কিন্তু তুই কি জানলে? না না, মানে তুই যাকে জীবন দিয়ে ভালোবাসিস তার কোনোদিন বিপদ হতে পারে? কিন্তু ও আমাকে ফোন করে না কেন? ও নিয়ে তুই টেনশন করিস না, তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে। কেন রে? টনির সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসে। তার মানে টনিকে তুই ভালোবাসার কথা বলে দিয়েছিস? না এখনো বলিনি, কালকে সব বলবি। তাই নাকি? কি বলবি? বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো, আমি সে তোমার আঙ্কেলা বলবি। আর শুধু তুমি না, আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি। আই লাভ ইউ টনি। বাবা দারুণ দারুণ, এই কথা শুনে তো টনি পুরো পাগলই হয়ে যাবে। এই সালমা, আজ আমি খুব খুশি। এই যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি, আজ থেকে আমি কাছে পেয়ে গেছি। তোকে না আমি বড় গিফট দেবো, এই কারণ তুই যেটা বলেছিলি সেটা আজকে সত্যি হয়েছে। ওই দেখ আমার না দেখা ভালোবাসা। পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না, খুব চালিয়েছে। তুমিও কি আমাকে কম জ্বালিয়েছো নাকি? মাহিনুর, তোমার সাথে পরিচয় করে দিই, এই সে সালমা। তুমি সেই সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎবাণী করেছিলে? তার জন্য থ্যাংক ইউ। সবার সাথে তো পরিচয় হলো, ওদিকে আমার আব্বু ফোন করেছিল আমাদের বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলবে তো, চলো। না না, টনি তোরই হবে। কি করে হবে? শুনলি আজকে মেয়েদের বাড়ি থেকে বিয়ে ডেটে পাকা করবে। টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে, তুই যাবি তো? কি? না না, আমি যাব না। তোকে যেতেই হবে, টনিকে তুই ভালোবাসিস সেই কথা তোকে বলতেই হবে, বলতে হবে আমি সেই সালমা যার একটি তুমি পড়ে আছো। কথাটা বলে দিই? না আমি বলতে পারবো না। দেখ, তুই যদি টনিকে সারা জীবনের মতো পেতে চাস তাহলে তুই তোর মনের কথা বলে দিতা, এটাই তোর লাস্ট সুযোগ। টনি, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। কি রে, তুই কাঁদছিস কেন? টনি, আমি তোকে অনেক ভালোবাসি। কি বলছিস? তুই ঠিক আছিস তো? আজকে আমার বিয়ে। আমি ঠিকই বলছি। তুই হাতে যে একটিটা পরে আছিস ওই একটিটা আমার। আমি তো সে না দেখে ভালোবাসি, যার সাথে তুই প্রতিদিন রাতে মনে কথা বলছিস, যার সাথে তুই এক রাত কথা না বলি থাকতে পারছিস। তুই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না? আমি অনেকদিন আগেই জেনে গেছি যে বন্ধু আমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না, সেটা হচ্ছে তুই। তুই কি করে জানলি? বল কি বলবি? দেখ টনি, তোর সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, তাই আমি সালমার হয়ে তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। খবরদার অন্য আমার সামনে উচ্চারণ করবি নি, ওকে আমি ঘৃণা করি। তুইও
ওকে ঘৃণা করতে পারিস, কিন্তু ও তোকে অনেক ভালোবাসে। কি ভালোবাসে? ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসিস। এ তুই কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিক বলছি। আরে তুমি ওকে বকছো কেন? তুমি আমাদেরকে এতদিন জ্বালিয়েছো, আমরাও তোমাকে একটু জ্বালিয়েছি, একটু সহ্য করো।